হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে সাধারণত একটা বেগুন ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সাধারণত হলো, খেতে কিন্তু এটা অসাধারণ বেগুন ভর্তা। এটা ডিম দিয়ে এই বেগুন ভর্তাটা আমি করব। তো প্রথমে আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব, আর টমেটো দেবো এর মধ্যে। টমেটো আর বেগুন আমি প্রেসার করে সিদ্ধ করে নেব। আগে টমেটো আর বেগুন কেটে ছোট ছোট টুকরো করে কেটে জলে ধুয়ে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু ডিম দিয়ে করবো, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তাই তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রেসার কুকারে এগুলো নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপরে নিয়ে নিব একটা, বেটে নিব শুকনো লঙ্কা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ, এটা মিক্সারে বেটে নেব। তারপর আমি বেগুনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাত দিয়ে একটু চটকে নেব। তো এটা মানে চটকে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্র গরম করে নেব। পাত্র গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো ডিম। আর এখানে সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভুজিয়া বানিয়ে নেব। এই সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে আমি ভুজিয়া তৈরি করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা ভুজিয়া তৈরি হচ্ছে এখন। তো তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা, আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটাকে কিন্তু কিছুক্ষণ ধরে কষাতে হবে ভালো করে। তো ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। এবার আরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এটা একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খেতে কিন্তু এটা দারুণ একবার লাগবে। গরম গরম রুটির সাথে বেশি খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে এটা, এই রেসিপিটি। সবসময় তো একই রকম বেগুন ভর্তা খাচ্ছি, এরকম খাওয়া ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম নামানোর আগে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিছি। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত।